আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল, তাই সেদিন আমি মাছওয়ালাকে বলে দিয়েছিলাম যদি ইলিশ মাছ পাও তাহলে আমার জন্য একটা নিয়ে আসবে। আজ সকালে এসে বলল, চাচি আমি ইলিশ মাছ পেয়েছি। আর প্রথমেই আপনার কথা আমার মনে হয়েছে। আমার খুব ভালো লাগে ইলিশ মাছ খেতে। কার কার ভালো লাগে ইলিশ মাছ খেতে বলুন তো। এই যে ইলিশ মাছ বললো, সেটা বাংলাদেশের নাকি পদ্মা নদীর, আর পদ্মা নদীর ইলিশই তো বিখ্যাত। দেখুন, ইলিশটা কিন্তু খুব বেশি বড় নয়, মাঝারি ধরনের, কিন্তু এটার দাম হচ্ছে 1600 টাকা। এত দাম! যাই হোক, যদি ভালো কিছু খেতে হয় তাহলে মূল্যটা ভালোভাবেই চুকাতে হয়। আর এদিকে দেখুন, আকাশটা মেঘাচ্ছন্ন, একটু পরপরই বৃষ্টি নামে। তবুও গরমের প্রকোপ কিন্তু কমছে না, বেশ গরমই লাগছে। আবহাওয়া যদিও উষ্ণ নয়, তবুও গরমটা লাগছে বেশ। আজ জুলাই মাসের 19 তারিখ। আমি ভাবছিলাম আষাঢ় মাস এখনো চলছে না, আজ শ্রাবণ মাসের 2 তারিখ। আষাঢ় শ্রাবণই তো বর্ষাকাল। এই 2 মাস শুধু ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়। বৃষ্টিটা সুন্দর, কিন্তু গরমটা কিন্তু কমে না। এই ঝিরিঝিরি বৃষ্টিটা বেশ ভালোই লাগে, উপভোগ করা যায়, কিন্তু গরমটা তো আর কমে না। 11:15 বেজে গেল, আমি এখনও রান্না বসাইনি। আজ কেন জানি একটু আলসেমি লাগছে। এরকম মাঝে মাঝে হয়, সব সময় না। একটু পরেই যাব রান্না করতে। আমাদের ছাদের ওপর অনেকগুলো ভেন্ডির গাছ রয়েছে। প্রায় একদিন পর পরই ভেন্ডি নিয়ে আসা হয়। আজও নিয়ে আসা হয়েছে। ভেন্ডি ভাজা করব, হ্যাঁ, ইলিশ মাছও রান্না করব। ছেলে তো আবার মাছ খায় না, ওর জন্য কিছু একটা নিরামিষ রান্না করব, কিন্তু ভেন্ডি ভাজা খাবে। এই ভেন্ডি দিয়ে কিন্তু একটা ভাজা হবে না। আরও ভেন্ডি আমার ফ্রিজে রয়েছে, সেগুলোও মেশাবো, তাহলে একটা বড়সড় ভাজা হয়ে যাবে। ভেন্ডি ভাজা কিন্তু খেতে ভালো লাগে, খারাপ লাগে না। কাচের জানালা দিয়ে বাইরেটা দেখলে মনে হয় স্বপ্ন, মনে হয় স্বপ্ন স্বপ্ন। আসলে জীবনটাই তো একটা স্বপ্ন। স্বপ্নের মধ্যে আমরা চলাফেরা করি, বাস্তবতাকে আমরা অনেক দূরে ঠেলে রাখি, কারণ স্বপ্নের মধ্যে যে আনন্দ, বাস্তবটা ঠিক ততটা নয়।